সকাল সকাল উঠে, সকাল বলাটা ভুল, ভোরবেলা উঠে নিয়ে রামায়ণ দেখতে কার না ভালো লাগবে। আর এখানে আমরা রামায়ণের ট্রেলার দেখতে পেয়েছি, একটা অসাধারণ গ্র্যান্ড লেভেলের ট্রেলার বানিয়েছে এখানে। দেখুন, অন্যান্য ক্ষেত্রে রামায়ণ যখনই আমরা দেখে থাকি, রামের প্রি স্টোরি আমরা দেখি, ভগবান শ্রীরামের বাবা দশরথের থেকে হয়তো গল্প শুরু হয় বা আরো অন্যান্য জায়গা থেকে, কিন্তু এখানে যে ট্রেলারও বানানো হয়েছে সেখানেও গল্পটা শুরু হচ্ছে রাবণের প্রি স্টোরি থেকে। কতটা ভয়ঙ্কর ছিল, কতটা লড়াকু ছিল, সেই সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে এখানে দেখানো হয়েছে। আমরা শুধুমাত্র এটাই দেখেছি যে রাবণ সিংহাসনের মধ্যে বসে শুধুমাত্র কূটনীতি করে, একে লড়তে পাঠায়, ওকে লড়তে পাঠায়, জাস্ট একবার সে কিডন্যাপ করতে গিয়েছিল, এটাই যা। কিন্তু এই সিনেমাটিতে অর্থাৎ নমিত মালহোত্রার যে রামায়ণ এখানে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু রাবণের প্রি স্টোরি দেখানো হচ্ছে, আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর। রাবণ কতটা বলশালী ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, কত লড়াকু, প্রত্যেকটা জিনিসকে ভিজুয়ালি এত পারফেক্টলি বানিয়েছে কিভাবে, সেটাই আমি ভাবছি। আর এই নতুন লুক যেটা আমরা চট করে দেখিনি, সেটা যেভাবে শ্যুট করা হয়েছে, সেটার জন্য যা লুক দেওয়া হয়েছে ইয়াশের, অসাধারণ। মানে এই সিনেমাতেই ইয়াশ যে কাজ করেছেন সেটা প্রত্যেকটি সিনেমাকে খেয়ে নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি একটা কথাই বলবো যে ইয়াশের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু রামায়ণের বাকি ক্যারেক্টারদেরকে গিলে খেয়ে দিয়েছে, কাউকে আর মনে রাখতেই দেবে না। শুরুর থেকে শেষ অবধি তার যা চরিত্র এখানে রয়েছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তারপর আমি কথা বলবো অন্যান্য ক্যারেক্টার। দেখুন, রণবীর কাপুরকে শ্রীরামের চরিত্রে ভালো লাগছে, সাই পল্লবী মাতা সীতার চরিত্রে সত্যিই খুব পারফেক্ট লাগছে, শূর্পণখার চরিত্রেও রকুলপ্রীত সিং ভালো পারফেক্ট মানিয়েছেন। বাকি যে সমস্ত চরিত্রে আরও ছোট ছোট রোলে আমরা চিনতে পাচ্ছি আর্টিস্টগুলোকে, তাদের কাজও কিন্তু মনে হচ্ছে এখানে ভালো হবে। ট্রেলারটির সবথেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে এর ভিজুয়াল যে লেভেলটা রয়েছে, এত পারফেক্টলি বানানো হয়েছে। ভিএফএক্স বলুন বা যে কোনো সিচুয়েশন বলুন, এত সুন্দরভাবে দেখানো হয়েছে। যে সমস্ত অ্যাকশন কোরিওগ্রাফিগুলো আমরা এখানে দেখছি, সেটাও যে এত পারফেক্টলি হবে কেউ আশা করেনি। সবারই মনে ভয় ছিল যে আদি পুরুষের মতো হয়ে না যায়, আদি পুরুষের মতো উড়ে উড়ে না মারে বা বাদুড় না দেখতে পাই আমরা, বা আরও বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস যেগুলো দেখেছিলাম আমরা, সেরকম যেন না হয়। কিন্তু এখানে সত্যিই মনে হচ্ছে ওই ধরনের কোনো জিনিস আমরা দেখতে পাবো না সিনেমার মধ্যেও। এবং এই সিনেমাটাও গ্র্যান্ড লেভেলের হয়েছে। অবশ্যই আদিপুরুষ থেকে এনারাও শিখেছেন এবং ওই ভুল আর রিপিট করেননি। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এর মিউজিক্যাল এক্সপিরিয়েন্স। যদি আপনি ইয়ারফোন লাগিয়ে এই পুরো ট্রেলারটিকে এনজয় করেন, এক্সপিরিয়েন্স করেন, তাহলে বুঝতে পারবেন কোন লেভেলের অডিও আছে এখানে। ভাই, মানে একটা আলাদা অনুভূতি আসছে পুরো জিনিসটাতে। রামায়ণ দেখার জন্য যে এক্সাইটমেন্টটা ছিল না, ওটা ওটা এমন লেভেলে বেড়ে গেছে এখন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর অবশ্যই এটা একটা আলাদা লেভেলের তৈরি হয়েছে, যে কারণে বলবো অন্যান্য যে কোনো রামায়ণের থেকে এটা পারফেক্ট। আর আমার তো মনে হচ্ছে যে এটা দুটো পার্টে কেন, তিনটে পার্টেই বার করতে পারতো, একদম ভালোভাবে প্রত্যেকটি জিনিস দেখাতে পারতো। আমরা অবশ্যই ওয়েট করে করে দেখতাম। আপনার কেমন লেগেছে এই ট্রেলারটি কমেন্টে একেবারেই জানাতে ভুলবেন না। আমি কি সঠিক যে সমস্ত ক্যারেক্টারদেরকে খেয়ে ফেলেছেন ইয়াশ, সেটা